শনি মহারাজ বক্রিয় হচ্ছেন 27শে জুলাই থেকে 11 ডিসেম্বর। এই টানা দীর্ঘ সময় 2026 সালে অর্থাৎ 138টা দিন শনি মহারাজ বক্রিয় অবস্থায় থাকবেন। মীন রাশির জাতক জাতিকার জীবনে একটা শুভ সংকেত নিয়ে আসতে চলেছেন। সঠিক শুনেছেন, শুভ সংকেত। কারণ আপনারা ভূমিতে আছেন, আপনার ভয়ের মধ্যে আছেন। কারণ ইউটিউব থেকে, পডকাস্ট থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে অনেক ভিডিও দেখে ফেলেছেন। আপনাদের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে, ভয় সৃষ্টি করানো হয়েছে। অধিকাংশ জ্যোতিষ সঠিক ব্যাখ্যা না দিয়ে আপনাদের ভয় পাওয়ায় সেই ভয়, সেই ভীতি কাটানোর কাজই এই ভিডিওতে আমি আজকে করব। এবং আপনাদের এই ভিডিওতে আমি জানাবো সত্যতা, অর্থাৎ মীন রাশির জাতক জাতিকার জীবনে 138 দিন কি ভালো, কি খারাপ, কি মিশ্র ফল নিয়ে আসতে চলেছে, কি প্রভাব শনি মহারাজ নিয়ে আসতে চলেছে, সেই নিয়ে বিস্তর আলোচনা করব। তাই এই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে শুনুন। কারণ স্কিপ করে শুনলে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনারা মিস করে যাবেন। একদম লাস্টের দিকে আমি আপনাদের রেমেডিও বলে দেবো। কারণ আপনাদের সঠিক জীবনে যে লক্ষ্যে আপনারা পৌঁছাতে চাইছেন, আপনারা নিজেরা রিয়ালাইজ করতে শুরু করে দিয়েছেন। 29শে মার্চ 2025 সাল থেকে আপনাদের জীবনে অনেক পরিবর্তন শনি মহারাজ নিয়ে এসছে। এই পরিবর্তনগুলো কি পজিটিভ হতে পারে, আরও ভালো করে পজিটিভ করা যায়, অন্তিমে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। রাধে রাধে। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমোলজি কনসালটেন্ট। যেটুকু পড়েছি, যেটুকু জেনেছি, যেটুকু শিখেছি, আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা এই চ্যানেলে নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করুন এবং অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। শনি মহারাজ বক্রি হচ্ছেন। এই বক্রি কথার অর্থ কী, বক্রি কেন হন, সেই বিষয়ে সংক্ষেপে ধারণা আপনাদের নিতে হবে। আমরা প্রত্যেকেই জানি সূর্যের চারপাশে সমস্ত গ্রহরা প্রদক্ষিণ করেন, পৃথিবীও প্রদক্ষিণ করছেন, শনি মহারাজও প্রদক্ষিণ করছেন। এবং পৃথিবীতে থাকাকালীন আমাদের মনে হয়ে থাকে শনি মহারাজ পেছনের দিকে যাচ্ছেন, অর্থাৎ এই বক্রি অবস্থায় পেছন দিকে চলে আসছেন, উল্টো দিকে যাচ্ছেন শনি মহারাজ। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ যখন প্রদক্ষিণ করেন সূর্য এবং পৃথিবী, তার যে ডিস্টেন্স থাকে, শনি এবং পৃথিবীর ডিস্টেন্সও কিন্তু একটা থাকে। অর্থাৎ শনি এবং পৃথিবীর একটা ডিস্টেন্সের পার্থক্য তৈরি হয়ে যায়। শনি অনেক বেশি স্লো হয়ে পড়ে। তাই আমাদের মনে হয় পৃথিবীর উল্টো দিকে শনি মহারাজ যাচ্ছেন এবং উল্টো ফল আমাদের দিয়ে থাকবেন। এই কথা কিন্তু সম্পূর্ণ ভুল। অর্থাৎ শনি মহারাজ যখন বক্রি হচ্ছেন বা যে কোনো গ্রহ যখন বক্রি হয়, সেটা মঙ্গল হতে পারে, বুধ হতে পারে, এক্ষেত্রে কিন্তু যে কার্যকারিতা থাকে, অর্থাৎ তার যে ফল দেওয়ার ক্ষমতা থাকে, সেই ফল দেওয়ার ক্ষমতা অনেক গুণ কিন্তু বৃদ্ধি পায়। এই সময় অনেক বেশি শক্তিশালী সেই প্ল্যানেট হয়ে ওঠে। শনি মহারাজ এই সময় প্ল্যানেট শক্তিশালী হবে, আরও বেশি পূর্ণ ফল দিয়ে থাকবে। এক্ষেত্রে মনে রাখতে হবে শনি মহারাজ যেখানে অবস্থান করে, আপনাদের মীন রাশি অর্থাৎ ফার্স্ট হাউসে শনি মহারাজের অবস্থান চলছে। এই শনি মহারাজ তার এক ঘর পিছনে ফল কিন্তু দিয়ে থাকবেন। অর্থাৎ আপনাদের 11th হাউস এবং 12th হাউসের লর্ড শনি মহারাজ ফার্স্ট হাউসে অবস্থান করছে এবং তার এক ঘর পিছনে ফল অর্থাৎ দ্বাদশভাবেও কিন্তু ফল দিয়ে থাকবেন। অর্থাৎ এই সময় শনি মহারাজ পূর্ণ ফল যেমন ফার্স্ট হাউসে দেবে, দ্বাদশভাবেও ফল দেবে। এবং শনি মহারাজের দৃষ্টি, শনি মহারাজের তৃতীয় সপ্তম দৃষ্টি যে যে হাউসে পড়বে, সেই হাউসগুলোকে পুরো গভীরভাবে সেই ভাবকে প্রভাবিত করবে। তাই শনি মহারাজের এই যে সময়টা, এই 138টা দিন বিশেষ করে আমি আপনাদের বলবো সতর্ক হয়ে যাওয়ার জন্য। কারণ জীবনে অনেক বেশি অপরচুনিটি, অনেক বেশি পরিবর্তন আসতে চলেছে। তার কারণ কি? কারণ শনি মহারাজ আমরা প্রত্যেকেই জানি বায়ুতত্ত্বের গ্রহ বলা হয়ে থাকে। মীন রাশি অর্থাৎ জলতত্ত্ব। তাহলে জলের ওপর যখন বায়ু প্রবাহিত হয় তখন আমরা কি লক্ষ্য করতে পারি? সেখানে জল কিন্তু একটু উথাল পাথাল হয়ে ওঠে, জলে বুদবুদি সৃষ্টি হয়ে থাকে, কখনো গভীর হয়ে থাকে, কখনো কিন্তু আবার জল হালকা হয়ে যায়, কখনো কিন্তু দেখা যায় কাদা মাটি সমস্ত এক জায়গায় হয়ে যাচ্ছে। অর্থাৎ অনেক পরিবর্তন। এই পরিবর্তনই শনি মহারাজ আপনাদের জীবনে আনতে চলেছে। জীবনে একটা অপটিমাম জায়গায় আপনারা পৌঁছানোর সুযোগ পাবেন। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি শনি মহারাজ চেঞ্জেস করান, শনি মহারাজ পরিবর্তন আপনাদের জীবন নিয়ে আসতে চলেছে। শনি মহারাজ যখন ফার্স্ট হাউসে অবস্থান করেন, একটা জিনিস আপনাদের লক্ষ্য করবেন, আপনারা অনেক আগে থেকেই লক্ষ্য করছেন, এই সময় কিন্তু একটু হেডেক বৃদ্ধি পাবে, এই সময় ওয়ার্কলোড বৃদ্ধি পায়, এই সময় রেসপন্সিবিলিটি বৃদ্ধি পায়, এই সময় কিন্তু রিয়েলাইজেশন ক্ষমতাও বাড়ে, এই সময় ভুলগুলোকে আপনি বুঝতে পারেন। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় কাজে আপনার মন বসছে না, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ওভার থিঙ্কিং আপনি
করে ফেলছেন। যেই চিন্তাটা আপনার করার দরকার নেই সেই চিন্তাটা আপনি বারবার করে চিন্তা করছেন, কারণ ফার্স্ট হাউসে শনি মহারাজ অবস্থান করছেন। তাই আপনাকে একটু ধীর স্থির হতে হবে, কারণ শনি মহারাজ যখন বক্রী হন তখন একটা কথা বলেন, একটু গম্ভীর হতে, একটু স্থির হতে। আপনাকে একটু স্থিরভাবে আপনাকে যে কোনো সিদ্ধান্ত আপনাকে এই সময় নিতে হবে। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই সময় একটু বাক সংযমী আপনাকে হতে হবে। এই সময় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি নিষ্ঠা এবং ধৈর্য ধরতে পারেন তাহলে কিন্তু এর ফল অবাক আপনাকে করে দিতে পারে। তাই শনি মহারাজ যখন বক্রী হচ্ছেন খুব অ্যাক্টিভ ফল আপনাদের দেবেন। শনি মহারাজ ফার্স্ট হাউসে যখন অবস্থান করছেন এবং তার যখন প্রভাব একঘর পেছনে থাকছে, যাদের অনিদ্রার রোগ রয়েছে, যারা রাতে ঘুম আসে না, তারা অবশ্যই ডক্টরি পরামর্শ নেবেন। এক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো পায়ের সমস্যা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও একটু অ্যাংজাইটি বৃদ্ধি পেতে পারে, মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি পেতে পারে, স্টমাক রিলেটেড ইস্যু আসতে পারে। বিশেষ বড় ধরনের রোগ পরিলক্ষিত হচ্ছে না, তবে ছোটোখাটো ব্যাধি কিন্তু এই সময়টা থাকবে। এই 138টা দিন আপনাদের একটু প্রাণায়াম, যোগা অবশ্যই আপনাকে করতে হবে। অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রেখে যে কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। শনি মহারাজের অবস্থান ফার্স্ট হাউসে রয়েছে এবং আপনাদের রাশিয়াধিপতি লর্ড দেবগুরু বৃহস্পতির অবস্থান পঞ্চম ভাবে রয়েছে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাব থেকে তার নবম দৃষ্টি শনির ওপর রেখেছে। এই বক্রী অবস্থায় অর্থাৎ শনি মহারাজ তার নিজস্ব খুব প্রিয় অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করেছে এবং সেখানে বক্রী হচ্ছে অর্থাৎ রেবতী নক্ষত্রে। আবার আমরা লক্ষ্য করতে পারবো 9ই অক্টোবর শনি মহারাজ তার নিজস্ব নক্ষত্রে থাকবে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। এই সময়টা কিন্তু একটা সঠিক সুফল কিন্তু আপনারা পাবেন, সঠিক জাজমেন্ট ক্ষমতা আপনার মধ্যে বাড়বে। এই সময় যে কোনো কিছু করার উদ্যোগ আপনার বাড়বে। যারা মনে করছেন ব্যবসা করছেন, চাকরি করছেন, সাইড বাই সাইড কিছু করার দরকার ভাবছিলেন, এবার ভাববেন না, সেটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেলবেন। যারা অনেকে ভাবছেন পার্টনারশিপ ডিড করবেন, এগ্রিমেন্ট করবেন, এই সময় অবশ্যই আপনারা পার্টনারশিপ ডিড করবেন, এগ্রিমেন্ট করে ফেলবেন। অর্থাৎ যে জিনিসটা মনের মধ্যে ছিল, কারণ শনি মহারাজ কি করেন, শনি মহারাজ পরিবর্তন যেমন করান, শনি মহারাজ ইমপ্লিমেন্টও করান। আপনারা কিন্তু এই সময় ইমপ্লিমেন্ট করবেন, যে কোনো কিছু ভাববেন না, সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার সময় চলে এসছে। কিন্তু যারা মনে করছেন এখনও পর্যন্ত বসে থাকবো এই 138টা দিন, তারা কিন্তু জীবনে অনেক অংশে পিছিয়ে পড়বেন। কারণ শনি মহারাজ অবস্থান হয়তো ফার্স্ট হাউসে রয়েছে, তার দৃষ্টি কিন্তু তৃতীয় ভাবে রয়েছে। তৃতীয় ভাবকে পরাক্রম ভাব বলা হয়ে থাকে, কমিউনিকেশন বলা হয়ে থাকে, অনলাইন বিজনেস বলা হয়ে থাকে, ম্যানুফ্যাকচার বিজনেস বলা হয়ে থাকে। যারা লোহার বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই সময় প্রোগ্রেস হবে, অর্থাৎ যারা পাবলিক ডিলিং করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ডেলি ইনকাম এই সময় বৃদ্ধি পাওয়ার সময় চলে এসছে। এই সময় যারা অনলাইন পেশার সাথে যুক্ত আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি রেখেছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। কন্টেন্ট রাইটার, কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবে প্রমোট করছেন, সকলের ক্ষেত্রে ফেসবুকে প্রমোট করছেন, সকলের ক্ষেত্রে এই 138 দিন ভাইরাল পর্যন্ত হয়ে যেতে পারেন। অনলাইন সেল যারা করছেন তাদের ক্ষেত্রে সেল এই সময় বৃদ্ধি পাবে, নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা হয়েছে। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে এই সময়টা যদি আপনি ঘুমিয়ে থাকেন, এই সময়টা চিন্তা ভাবনা না করেন, এই সময় উদ্যোগী না হন, তাহলে কিন্তু সব কিছু থাকার পরও আপনি কিন্তু বঞ্চিত হবেন। এর পাশাপাশি শনি মহারাজের দৃষ্টি থাকছে সপ্তম ভাবে। সপ্তম ভাবকে পার্সোনাল ব্যবসা বলা হয়ে থাকে, সপ্তম ভাবকে পার্টনারের স্থান বলা হয়ে থাকে। যারা মনে করছেন এগ্রিমেন্ট করবেন, নতুন ব্যবসা স্টার্ট করবেন, পার্টনারশিপ বিজনেস করবেন, তাদের উদ্দেশ্যে বলছি এবার কিন্তু ভাবনা নয়, এবার ইমপ্লিমেন্ট করার সময় চলে এসছে। এই সময় পরিবর্তন, যারা পার্টনারশিপ বিজনেস রয়েছে তাদের পার্টনার বৃদ্ধি পেতে পারে বা পার্টনারের সাথে সম্পর্ক এই সময় খারাপও হতে পারে, কারণ এই সময় ফার্স্ট হাউসে শনি মহারাজ অবস্থান করছেন। আপনাকে একটু নিজেকে গুরুত্ব দিতে হবে, আপনাকে একটু স্টাবার্ন নেচার অনুভূতি আপনার মধ্যে আসবে, আপনি বাক সংযমী হতে পারবেন না, আপনি একটু মিসগাইড করে ফেলবেন। তাই অবশ্যই আপনাকে এটা সংযত হতে হবে, নয়তো কিন্তু ব্যবসায়, পার্টনারশিপ বিজনেসে একটা সমস্যাও হতে পারে। এই সময় আপনার স্বামী বা স্ত্রী অর্থাৎ আপনার পার্টনার যিনি আছেন তার কথা আপনাকে শুনতে হবে। এই সময় রিয়েলাইজ আপনি করতে পারবেন কোন সময়টা আপনি ভুল কথা বলেছেন, যার জন্য রিলেশনে একটা সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা এবার কিন্তু আপনি নিজে আগ বাড়িয়ে সলভ করবেন। অর্থাৎ এই সময় নিজের ভুলগুলোকে বুঝে ফেলে আপনি আপনার পার্টনারের কথা শুনে যদি চলতে পারেন, তাহলে আপনার জীবনে এই সময় অবশ্যই মঙ্গল হবে। পাশাপাশি যারা শেয়ার মার্কেটে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমি আপনাদের সকলের বলবো যে শেয়ার মার্কেটে কিন্তু এই সময় লগ্নিটা বিশেষ বুঝে আপনাকে করতে হবে। আপনাকে
এক্সপার্টের রায় নিয়ে পরামর্শ নিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, না হলে কিন্তু একটা সমস্যাও বৃদ্ধি পেতে পারে। কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে, শনি মহারাজের ওপর দৃষ্টি রয়েছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃদ্ধিও কারক গ্রহ বলা হয়ে থাকে, তাই সমস্যাও এই সময় বৃদ্ধি পেতে পারে। তাই আপনাকে বুঝে এই সময় সেভিংস করতে হবে। এই সময় কোনো জায়গায় ফাটকার টাকা লগ্নি করবেন না, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এই সময় খারাপ হবে। এই সময় সবসময় মাথায় রাখবেন, একটু লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারলে তার থেকে একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। কারণ শনি মহারাজ ফার্স্ট হাউসে অবস্থান করছেন, তার কিন্তু প্রভাব এক ঘর পিছনে দ্বাদশ ভাবে থাকছে। দ্বাদশ ভাবকে বলা হয়ে থাকে দানেরও স্থান, দ্বাদশ ভাবকে বলা হয়ে থাকে সেভিংসেরও স্থান। তাই সেভিংস কিন্তু অবশ্যই আপনাদের হবে, কিন্তু আপনাকে বুঝে সেভিংস করতে হবে। এই সময় শনি মহারাজ যখন ফার্স্ট হাউসে অবস্থান করছেন, তখন স্মল ট্রাভেল হবে, আবার পাশাপাশি লং ট্রাভেলও কিন্তু আপনাদের হবে। যারা দূরে আছেন, ফরেনার রয়েছেন, তাদের ক্ষেত্রে কর্মে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কর্মে কিন্তু আপনার ওয়ার্কলোড বাড়বে। এই সময় বসের সাথে একটু ট্রাসেল হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাকে সংযতভাবে চলতে হবে। এই সময়টা আপনাকে একটু সংযমীভাবে চলতে হবে। এর পাশাপাশি যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সুফল হবে। এই সময় দূরে কিন্তু যাত্রা হবে। এই সময় যে কাজটা আপনি চাইছেন তার থেকে অনেক বেশি কাজ আপনার হাতে থাকবে, তাই সময় কিন্তু আপনি পাবেন না। এই সময় অনিদ্রার একটা সমস্যা আমি পূর্বেই আলোচনা করলাম, সেটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি শনি মহারাজের দৃষ্টি দশমভাবে কর্মভাবে থাকছে। শনি মহারাজ কর্মের কারক গ্রহ বলা হয়ে থাকে, ফার্স্ট হাউসে অবস্থান করছে। আপনাদের কাজ কিন্তু এই সময় অনেক বেশি আসবে। যারা ব্যবসা করছেন, যারা চাকরি করতে চাইছেন, তাদেরও নতুন চাকরি অপরচুনিটি আসবে। যারা মনে করছেন বেটার অপরচুনিটি দরকার, তারা যদি একটু ট্রাই করেন, আরও বেটার অপরচুনিটি এই সময় পেতে পারেন। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, এই সময়টা আমি বিশেষ করে বলবো আগের থেকে আরও বেশি আপনাকে ফোকাস পড়াশোনায় বাড়াতে হবে। এই সময় কিন্তু একটু চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে হতে হবে, কিন্তু যদি সঠিকভাবে চলা যায়, ধৈর্য অনুশাসন রাখা যায়, তাহলে তার রেজাল্ট, তার পরিণাম কিন্তু একটু ভালো হবে। এর পাশাপাশি এই স্থানকে বলা হয়ে থাকে দশম ভাব, পিতার ভাব। শনি মহারাজের দৃষ্টি পিতার উপর আছে। এক্ষেত্রে অবশ্যই বলবো পিতার সাথে একটু দূরত্ব তৈরি হবে, পিতার সাথে আর্গুমেন্ট বাড়তে পারে, পৈতৃক সম্পত্তি নিয়ে নতুন কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আপনাকে একটু সংযত হতে হবে। এক্ষেত্রে অবশ্যই বলবো এত কিছু ভালো থাকার পরও আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, আমি কমেন্ট পড়ছি, অনেকে বলছেন যে প্রেডিকশন মিলছে না, কারণ এটা জেনারেল প্রেডিকশন বলা হয়ে থাকে। সর্বোপরি নির্ভর করছে আপনাদের পার্সোনাল বার্থ চার্ট। পার্সোনাল বার্থ চার্টে যদি দেখা যায় আপনাদের রাশিয়াধিপতি লর্ড দেবগুরু বৃহস্পতি, তার অবস্থান সঠিক নেই। আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি সব থেকে শুভ প্ল্যানেট বলা হয়ে থাকে, কিন্তু সেই দেবগুরু বৃহস্পতি যদি আপনাদের পার্সোনাল বার্থ চার্টে রেড ডকেট থাকে, ডেভিলেটের অবস্থায় থাকে, তার ফল কিন্তু একটু ভিন্ন দিয়ে থাকবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যদি খারাপ হয়ে থাকে জন্মছকে, তাহলে সন্তান দেরিতে আসে, পড়াশোনায় প্রাপ্তিতে তার সমস্যা হয়ে থাকে, তার বুদ্ধি থাকে না, তার রিলেশনের সমস্যা হয়, বৈবাহিক জীবনে তার সমস্যা হয়। তাই অবশ্যই পার্সোনাল বার্থ চার্ট বিশেষ গুরুত্বপূর্ণ। পাশাপাশি শনি মঙ্গলকে মেলিফিক প্ল্যানেটও বলা হয়ে থাকে, তাই শনি মঙ্গলের অবস্থানও দেখতে হবে, সমস্ত গ্রহের অবস্থান দেখতে হবে। তাই যারা মনে করছেন পার্সোনাল বার্থ চার্ট অ্যানালিসিস করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। সকলে কমেন্ট করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে জানান কী সমস্যা আপনাদের হচ্ছে, আমি আমার সময় মতো আপনাদের সঠিক পথ বলে দেবো। একটা জিনিস আপনাদের সকল উদ্দেশ্যে আমি বলবো, সামনের দিন অর্থাৎ একটা শুভ দিন আসতে চলেছে সেপ্টেম্বরের 10 এবং 11 তারিখে। এই দিনটাকে বলা হয়ে থাকে কৌশিকী অমাবস্যা, যেই দিনটাতে গুরু বামদেব মা তারার দর্শন পেয়েছিলেন। স্বর্গ পাতাল নরকের দ্বার এই দিনটা খুলে যায়। এই সময়টা অর্থাৎ 10 এবং 11ই সেপ্টেম্বর একটা মহা হোমের আয়োজন আমি করেছি তারাপীঠ মহাশ্মশানে। যাদের জন্মছকে লক্ষ্য করা যায় যে মাঙ্গলিক দোষ তৈরি হচ্ছে, ছায়াদোষ, গ্রহদোষ, এরকম বিভিন্ন টাইপের দোষ হয়, যেই দোষগুলোর জন্য মানুষ চেয়েও কিন্তু সঠিক রাস্তায় এগিয়েও পিছিয়ে পড়ে। জীবনের রিলেশনের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, চাকরি ক্ষেত্রের সমস্যা, ব্যবসার সমস্যা, হেলথের সমস্যা, এই সমস্ত জায়গায় জর্জরিত হয়ে থাকে। তাহলে বুঝতে হবে আপনাদের পার্সোনাল বার্থ চার্টে কোনো সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা লঘুকরণ করে নিন, সেই দোষ খণ্ডন অবশ্যই করে নিন, তাহলে জীবনের সঠিক রাস্তা কিন্তু আপনারা দেখতে পাবেন। তাই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোম আপনারা বুকিং করাতে পারেন। এই সময়টা বিশেষ করে আমি আপনাদের বলবো, দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিয়াধিপতির লর্ড, অবশ্যই দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র নিত্য জপ আপনাকে করতে হবে, কারণ পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান এবং শনির ওপরও তার দৃষ্টি থাকছে।
ওং গ্রাম গ্রীম গ্রোম স গুরুভ্যে নম। পাশাপাশি হনুমান চল্লিশার নিত্য পাঠ করুন এবং শনিদেবের বীজ মন্ত্র জপ করুন ওং প্রাম প্রিম পুং স শনিশ্বরায় নম। আশা করি এই ভিডিও মাধ্যমে সহজ সরলভাবে আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি, তাই পজিটিভভাবে এই ভিডিও দেখুন, সকলের কাছে শেয়ার করে দিন, কমেন্ট করে আপনাকে লিখতে হবে মিন, তাহলে আমি আপনাদের সহযোগিতা করব, আমার সময় মতো আমি আপনাদের ফোন করে নেব। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় মাতারা, জয় মা চণ্ডী।